তাদের চান্স হয় নাই আজকে, বা যাদের মন মতো সাবজেক্ট আসবে না বা মন মতো ভার্সিটি আসবে না, তাদের জন্য কৃষিতে ভালো করতেই হবে, বিজয় নিয়ে আসতেই হবে। এখন তুমি প্রতিজ্ঞা করে যাও আমার সামনে যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে? মানুষ 2 মাসে সব চেঞ্জ করে দিতে পারে। 2 মাস। এই যে আমার কথা, আমি লাইফে দেখ, বাস্তব উদাহরণ দিই, মনোযোগ দিবি। আমার লাইফে আমি এইচএসসি মানে জিএসসি যেটা পরীক্ষা, মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষা দিয়েছি, আমি 2 মাস পরে, আমি জীবনে বাংলা পড়াশোনা করিনি, আমি 2 মাস পরে জেডিসি 4 পয়েন্ট পাইছিলাম। আমাদের মাদ্রাসা থেকে বলছিল কেউ পাস করুন, আমি পাস করবো না, টেবিল চেয়ার পাস করবো, আমি পাস করবো না। আমি 2 মাস পরে 4 পয়েন্ট পাইছিলাম। আমাদের মাদ্রাসায় 3 জন 4 পয়েন্ট পাইছিল, 2টা মেয়ে, আমি একটা ছেলে, ঠিক আছে? আমার মতো মানুষ 2 মাস পরে জীবনে পড়াশোনা করেনি। এই যে আবার বলতেছি, দেখ, জীবনে বাংলা পড়ি নাই, ক্লাস 8-এ আমি ডিরেক্ট আসছি। বাস্তবতায় আয়, তোর বাস্তবতা শিখে ক্লাস 8, ঠিক আছে? ক্লাস 8-এ আমি মাদ্রাসা থেকে আসলাম, হাফিজি মাদ্রাসায় পড়ছিলাম। আমি ক্লাস 8-এ এসে আমি ভর্তি হয়েছি 2 মাস আগে। আমি বাংলা রিডিং করতে পারতাম কিন্তু লিখতে পারতাম না, টুকটাক পারতাম, ইংলিশের কিচ্ছু জানতাম না, ম্যাথ কিচ্ছু জানতাম না। আমি 2 মাস পড়ছি, 2 মাস পড়ছি। এই 2 মাস পরে 4 পয়েন্ট পাইছিলাম, 4 পয়েন্ট। তোর কাছে মনে হইতে পারে 4 পয়েন্ট, আর এই 4 পয়েন্টের ওই সালে কত সালে পড়ছি? 12 সালে জেডিসি দিয়েছি, 14 সালে, হ্যাঁ 12 সালে 4 পয়েন্টের দাম ছিল। আমাদের মাদ্রাসা থেকে 3 জন পাইছিল, 3 জন, 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে, ঠিক আছে? একমাত্র ছেলে সেটা হচ্ছে আমি, সেটা আমি ছিলাম। 2 মাস পরে জীবনে কিচ্ছু করি নাই। আমি উচ্চারণ করতে পারতাম না ইংলিশ, মানুষের কাছে জিজ্ঞাইতাম, ভাই এটার উচ্চারণ কি? সেইখান থেকে আমি 2 মাস পরে 4 পয়েন্ট পাইছিলাম। এখন 2.5 মাস আছে, তুই 12 বছর পরিশ্রম করে এসেছিস। লাস্ট 1 বছর যাবত তুমি, প্রায় 6 মাস যাবত ফার্স্ট টাইমার যাবা এতদিন প্রিপারেশন নিচ্ছ, 6 মাস 1 বছর যাবত প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইমারে 2 বছর যাবত প্রিপারেশন নিচ্ছ, এখনো 2.5 মাস আছে। তাহলে কেন চান্স পাওয়া সম্ভব না? সম্ভব, লাইগা থাকলে সম্ভব। এই 2 মাসে, এই যে আমি কই গেলাম, এই যে 2 মাস, এই 2 মাসে আমি বই নিয়ে গোসলখানায় যেতাম। আমি গ্রামে ছিলাম, গ্রামের একদম জেনুইন গ্রামে, আমি পুকুরে গোসল করতাম, বই নিয়ে পুকুরে গোসল করতে যাই, গোসল করে আবার সেই বিজালন পয়রা আসতাম, ঠিক আছে? মানুষের চেষ্টা করলে সব সম্ভব, ঠিক আছে? মানুষের উদাহরণ দিয়ে কি করবো? 2 মাস পরে আমি হচ্ছে এটা করতে। তাহলে এখনো 2.5 মাস আছে, তোমার 2 বছরের প্রিপারেশন, ফার্স্ট টাইমের 1 বছরের প্রিপারেশন। তুমি কেন কৃষিতে তোমার হবে না? কেন হবে না এটা আমার বলো তুমি। তাহলে তো তুমি, তোমার যদি না হয় তাহলে তুমি স্টুডেন্টের কাতারেই পড়ো না, তুমি তো স্টুডেন্টই না, তাই না? তার মানে তুমি প্রিপারেশনই নাও নাই, এতদিন পড়াশোনাই করো নাই, ঠিক আছে? যদি তুমি পড়াশোনা করে থাকো, তুমি যদি সিরিয়াস পরিশ্রম করে থাকো, ঠিক আছে, তোমার আমি বলতেছি, তাহলে তুমি 100% চান্স পাবা। আমি বিশ্বাস করি এটা চান্স পাওয়া সম্ভব। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করলে কখনো কোনোদিন কোনো কিছু বৃথা যায় না। যদি পরিশ্রম করলে বৃথা যায়, তাহলে আজকে আমি মাহমুদ হাসান দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। 2 মাস পরে আমি জেডিসি পাস করছি, জেডিসিতে পাস করছি, ঠিক আছে? 5-6 মাস পরে এইচএসসি পাস করছি, আর এখান থেকে আমি জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছিলাম, ঠিক আছে? এত প্রতিকূলতার মাঝখানে বাস্তবতা, তাহলে সম্ভব, সবই সম্ভব। নিজের পরিশ্রম করতে হবে। দিন দুনিয়া একদিকে, তোমার পরিশ্রম থাকবে একদিকে। আমি যখন বাসায় পড়াশোনা করতাম, আমার রুমের আশেপাশে কেউ আসতে পারতো না, ঠিক আছে? আমার বাসায় মেহমান আসছে, আমার ওখানে যদি গল্প করতাম, আম্মা আগে থেকে না করে দিত, মানুষ জানে যে আমার মাথা গরম হয়ে যায়। আমি ঘুমাইছি, বাসায় কেউ কলিং বেল পর্যন্ত চাপতো না, যে আমি বিকালবেলা ঘন্টা না ঘুমাইলে পড়তে পারতাম না, ঠিক আছে? আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। কেউ কথা বলার সাহস পাইতো না। লাস্ট 1.5 বছর আমি যখন অ্যাডমিশন দিয়ে, আমি কোনোদিন ফোন ইউজ করিনি, ঠিক আছে? পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে না, ঠিক আছে? আমার মতো তো তোমার হইতে হবে না। তোমার তো পরিশ্রম, তুমি তো প্রিপারেশন অনেক ভালো, তুমি এমনি ভালো করতে পারবা, ভালো করা সম্ভব, তুমি এমনি ভালো করতে পারবা, কারণ তুমি পারো। আমার এত অবস্ট্রাগল ছিল, এত ল্যাকিংস ছিল, আমি ইংলিশ কিছুই পারতাম না। মেডিকেলে আমি শুধু চান্স পাইনি, আমি ফার্স্ট টাইম মেডিকেলে আমি ইংলিশ 1 পাই নাই মনে হয়, দাগাইছি যদি সব নেগেটিভ খেয়েছি, তাও আমি 64.5 পাইছিলাম, ঠিক আছে? আমার বগুড়া মেডিকেলে চান্স হইতো যদি নেগেটিভ না খারাপ থাকতো, আমার যদি এইচএসসি নেগেটিভ না থাকতো। আমার যে প্রিপারেশন ছিল, আমি ঢাকা মেডিকেল পড়ার যোগ্যতা আছে আমার, ঠিক আছে? বায়োলজি, কেমিস্ট্রি, আমি যে হারে বায়োলজি পুরো বই মুখস্থ করে ফেলছিলাম, ইংলিশ অ্যাপেক্স বই মুখস্থ করে ফেলছিলাম, কিন্তু বেসিক ভালো না দেখে চান্স পাইনি, বুঝিনি, বুঝতাম না, ইংলিশ পারি না, ঠিক আছে? পরিশ্রমের উপর কোনো বিকল্প নেই, পরিশ্রম সবকিছু। তুমি পরিশ্রম করবে 2.5 মাস, তোমার চান্স কে আটকায়? কেউ আটকাইতে পারবে না তোমার চান্স, ঠিক আছে? এখন ভাবতে পারো আমি হতাশ, এই হতাশ এইসব গুলো মানে থাপড়ায় ম্যাচ খারাপ হয়ে গেছে, থাপড়ায় এগুলো কি করে ফেলানো উচিত, যে আমার দ্বারা হবে না, আমি তো পারি না। তুই পরিশ্রম করছস, তুই কি পরিশ্রম করছস? তুই পরিশ্রম কর 2.5 মাস, তুই জীবন মরণ দিয়ে পরিশ্রম কর, তারপরে দেখ তুই চান্স পাস কিনা। কেমনে চান্স না পাওয়া যায়? 2.5 মাসে সব জয় করে ফেলানো সম্ভব, এটা আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। তুমি ক্যাপাবল, তুমি কেন পারবা না? তুমি 100% ক্যাপাবল। তুমি যদি ক্যাপাবল না থাকতে, তুমি এই পর্যন্ত আসতে পারতা না।
তুমি এই পর্যন্ত আসছো মানে তুমি ক্যাপাবল, কিন্তু তুমি নিজের যে তোমার যে নিজের কি বলে যে তুমি যে নিজের প্রতি আত্মবিশ্বাস বা তোমার ভিতরে যে ক্যাপাবিলিটিটা আছে সেটা তোমার নিজের বিলিফটা নাই ওটার উপর, যে তুমি যে একটা কিছু করতে পারো, তুমি যে চান্স পাইতে পারো, এইটা কখনো ভিতরে আত্মবিশ্বাসটা আসে নাই, ভিতরে কখনো ভাবোই নাই। তুমি ভাবো যে তোমার দ্বারা তো হবে না, তুমি নিজেই ভাবো তোমার দ্বারা হবে না, তাহলে কেমনে হবে? তোমার তো নিজে ভাবতে হবে যে না আমার দ্বারা হবে, আমি পারবো, কেন পারবো না, আমার পারতে হবে, আমার কাছে কোনো অপশন নাই। তুমি যদি মেডিকেল প্রিপারেশন থাকো, বায়োলজি কেমিস্ট্রিতে 40 পর কথা, আমার ম্যারাথন ক্লাস থেকে 40-এর উপরে কম পড়ছে, আমার বায়োলজি কেমিস্ট্রি আমি জিতে ফেলেছি, একটু দেখো মিলে কেন তাহলে চান্স হলো না? তুমি যদি চোখ বন্ধ করে সি 100টা সি দেখাইলো 40 হয়ে যেত মনে হয়। নিজে পড়বা না, ভাগ্যের দোষ, ফ্যামিলি টাকা দেয় নাই, আমি এই করতে পারি নাই, অমুকের এই আছে, আমি তো পারি না, আমার ব্রেন ভালো না, ঠিক আছে, আমার হচ্ছে বাড়িতে হচ্ছে প্রাইভেট টিউটর দেয় নাই, আমি বই কিনতে পারি নাই, আমার এর মানে কোচিং ভালো করাই না, আপনাদের ভর্তি হয়েছে আপনি ভালো করান না, ঠিক আছে, আপনার এই সমস্যা, অমুকের এই সমস্যা, তমুক এই করছে, এর মানুষের ব্লেম দেওয়া বন্ধ কর। যতদিন মানুষের ব্লেম দিবি কিচ্ছু করতে পারবি না লাইফে, সারা জীবন খালি যেরকম ব্যয় করে যাওয়া লাগবে, ঠিক আছে। ব্লেম নিজের দেওয়া শিখো, যে চান্স হয়নি তোমার কারণে হয়নি, কি কি তোমার দোষ আছে, কি কি তোমার ভুল আছে, সেগুলো খুঁজে বের করো, কই ল্যাকিংস গুলা ছিল, কেন হয়নি, সেগুলা ঠিক করো, দেখবা চান্স আপা থাকবে, চান্স না হইয়া।